হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো এখানে ২১ গৌরাঙ্গ মহাপ্রভু আমার বাড়িতে এসেছিলেন। তো কলাবেড়িয়া খিলিস্তরা ২১ গৌরাঙ্গ মহাপ্রভু আমার শাশুমা মানসিক করেছিল, তো যে সন্তান হলে বাড়িতে নিয়ে এসে পুজো দেওয়া হবে। তো সেই মতো বাবু হওয়ার পরে বাবুর অন্নপ্রাশনে ২১ গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন হয়েছে। তো অনেক সৌভাগ্য করে পেয়েছি। আর এখানে সবাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এখন আনন্দে মত্ত, হরিনামে বিহ্বল। তো সবাই কীর্তনের তালে তালে নাচছে। এখানে কীর্তন হচ্ছিল, কিন্তু কীর্তনের গান তো আমি দিতে পারছি না। তো ২১ গৌরাঙ্গ মহাপ্রভু আসছে, আর সেই সঙ্গে সবাই বলো হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা হিন্দু সনাতন ধর্ম যারা বিশ্বাস করি তারা হরি নামেই নিজেদেরকে উৎসর্গ করি। তো হরি কৃষ্ণ গোপাল বিষ্ণু নারায়ণ তাকেই আমরা শ্রেষ্ঠ দেবতা বলে বিশ্বাস করি। তো যদিও ৩৩ কোটি দেবতা রয়েছে, তো সবাইকেই আমরা অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। চাই ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যে পৃথিবীর সবার মঙ্গল করো। শুধু আমার একার মঙ্গল হলেই তো আমি বেঁচে থাকতে পারবো না, কারণ আমরা মানুষ, সমাজবদ্ধ জীব। তো চাই প্রত্যেকে যাতে ভালো থাকে, সবাই সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। তো মানুষের শরীর স্বাস্থ্যই সবার আগে, কারণ শরীর যদি সুস্থ থাকে তাহলে আমরা সমস্ত কাজ সমস্ত কিছু ভালোভাবে করতে পারবো। তো এখানে সবাই দেখো নেচে নেচে আনন্দ করে ২১ গৌরাঙ্গ মহাপ্রভুকে বাড়িতে নিয়ে আসছি। তো এইখানে নাচছে, সবাই নাচছে, একে একে করে ঠাকুর আমার হাতে দিচ্ছিল, খোকাবাবুর হাতে দিচ্ছিল ধরিয়ে। যিনি পূজক আছেন তো গোপাল দাস অধিকারী, তো উনি আমার সম্পর্কে দাদা হন। তো মাসির ননদের ছেলে, তো দাদা হন। তো তার হাতে আমরা ঠাকুর তুলে দিচ্ছিলাম। তো একদিক থেকে ঠাকুর এসেছে, অপর দিক থেকে হচ্ছে আত্মীয়তার সূত্রে একটা যোগাযোগ রয়েছে। তো চাইবো এই বৃহৎ অনুষ্ঠান, বৃহৎ কর্মযজ্ঞে যদি কোনো ভুল হয় তো যারা ২১ গৌরাঙ্গ মহাপ্রভু বা সমস্ত ঠাকুর যারা আমার বাড়িতে এসেছিলেন, চড়াবাড়ির গৌর নিতাই মহাপ্রভু, তমলুকের কানাইলাল জিউ, আর গোপাল ঠাকুর এসেছিল, আমাদের বেতুলিয়া চক লালপুর গ্রাম্য রাধাকৃষ্ণ ঠাকুর। তো সমস্ত ঠাকুর যারা নিয়ে এসেছিলেন তাদের যিনি দায়িত্ব গ্রহণ করেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের অবশ্যই ক্ষমা করে দেবেন। তো একটা বড় কাজ করতে গেলে ভুল হয়েই থাকে, তো এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি যদিও বেশি অংশগ্রহণ করতে পারিনি, মূল দায়িত্বে ছিলেন আমার শ্বশুরমশাই, খোকাবাবু, আর আমি বাবুকে নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম, কারণ বাবু সবেমাত্র ৬ মাস, বাবু বুকের দুধ পান করে। তো এই জন্য তাকে লক্ষ্য রাখা, তাকে সময়ে সময়ে খাওয়ানো, তার স্নান করা, তার ওষুধ খাওয়ানো, সমস্ত কিছু নিয়ে আমি ব্যস্ত ছিলাম। ঠাকুর এসেছে, ঠাকুরের সেবায় আমি লেগেছি যতটা পেরেছি, মুখ্য ভূমিকা আমি নিতে পারিনি। তো এই জন্য আমি ক্ষমা প্রার্থী যদি কোনো ভুল হয়ে থাকে। তো আমার যেটা কাজ সেটা আমি করেছি। সমস্ত ঠাকুরকে এখানে বাড়িতে বসানোর জন্য আমি আহ্বান করেছি, তো সবাইকে এখানে বসিয়েছি। তো প্রথম যেহেতু ভুল ত্রুটি হতেই পারে, তো সেই জন্য আমি বারবার সমস্ত মহাপ্রভুগণ যার দায়িত্বে নিয়েছেন বা যারা পূজক আছেন সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। তো এখানে সবাই এখন ছবি তুলছিলাম। আমি আমার মনের মতো করে, নিজের যা ইচ্ছে ছিল সেই মতো করেই আমি অনুষ্ঠানটা আনন্দ করেছি। সমস্ত ঠাকুর দেবতা, বাড়ির আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে, এবং আমি সুন্দর একটা ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফিও করেছি। সুন্দর সুন্দর ছবি, যেগুলো আমি ভবিষ্যতে যখন বাবু বড় হবে ছবিগুলো দেখবে, আনন্দ পাবে, খুশি হবে। তো এই জন্যই করা, এবং আমারও ইচ্ছে যে ছবি ভিডিওগুলো খুব সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখবো। একদম ঠিক আছে, পারফেক্ট, একদম যা হয়তো আছে আরো আছে।
ঠাকুর